আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এক্সপেরিয়েন্স 9 অর্থাৎ নোয়িং আওয়ার প্যারেন্টস আমাদের পিতা মাতাকে জানা এই অধ্যায়ের 9.1, 9.2, 9.3, 9.4 এর উত্তরগুলো আমরা আজকে দেখব। 9.1 লেটস নো আওয়ার ফ্রেন্ডস, চলো আমাদের বন্ধুদের জানি। ইন পেয়ার অর গ্রুপস ডিসকাস হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল টেল ইউর লাইফ স্টোরি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় আলোচনা করো। তোমার নিজের সম্পর্কে ক্লাসের সবার সামনে বলতে চাইলে তুমি কি কি বিষয় সেখানে রাখবে এবং কিভাবে বলবে। দেন রাইট এ শর্ট টেক্সট অ্যাবাউট ইট, লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। এবারে এই নিয়ে আমার জীবনের গল্প শিরোনামে একটি লেখা লিখো এবং ক্লাসের সবার সাথে শেয়ার করো। You can follow the given guideline or you can develop your own guideline to write your life story. তুমি এই প্রদত্ত নির্দেশনাটি অনুসরণ করে তোমার জীবনের গল্প লেখার জন্য একটা লেখার আপডেট করতে পারো অথবা নিজেও একটা নির্দেশিকা তৈরি করে সেভাবে লিখতে পারো। রাইট অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে লিখো এখানে। তারপর বার্থ, তোমার জন্ম কোথায়, গ্রামের বাড়ি কোথায় সেটা, চাইল্ড শৈশব কিভাবে কেটেছে, ছোটকালটা কোথায় কিভাবে কেটেছে, দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলের প্রথম দিনটা কেমন কেটেছে, মেমোরেবল ডেজ অর ইভেন্টস অফ লাইফ, তোমার জীবনের স্মরণীয় দিন বা ঘটনাগুলো কি, ফিউচার প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। আচ্ছা, এখন আমরা লিখছি, আনসার দেখতে পাচ্ছি, একটা স্যাম্পল আনসার দিচ্ছি, তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, আমি আমার মতো করে একটা লিখে দিলাম তোমার জন্য। আই এম মুগ্ধু ইসলাম, আমার নাম মুগ্ধু ইসলাম। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীর ছাত্র। আই ওয়াজ বর্ন ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি ইন এ ভিলেজ কল্ড রহমতপুর, আমার জন্ম রহমতপুর নামে একটি গ্রামে, একটি বর্ধিত পরিবারে। বর্ধিত পরিবার মানে হচ্ছে বড় পরিবার, যৌথ পরিবারে। My childhood was very charming. আমার শৈশব ছিল খুবই মনোরম। As I grew up in a joint family, I had lot of people around me who cared for me all the way. আমার আমি যেহেতু একটা যৌথ পরিবারে বড় হয়েছি, আমার চারপাশে অনেক লোক ছিল যারা আমার খুব যত্ন নিত। Growing up, I had a very loving family. বড় হওয়ার সময় আমি খুবই ভালোবাসাপূর্ণ একটা ফ্যামিলি পেয়েছিলাম। I had 3 siblings with whom I used to play a lot. আমার 3 ভাই বোন ছিল যাদের সঙ্গে আমি অনেক খেলতাম। I remember very fondly the games we used to play. তো আমি যে খেলাগুলো খেলি সেগুলোর কথা আমার খুব মনে আছে। তারপর হচ্ছে in the evening we used to go out in the park with our sports equipment. বিকেলবেলা বা সন্ধ্যায় আমরা খেলার সরঞ্জাম নিয়ে পার্কে বের হতাম। Each day we played different games. For example, football on one day, cricket on the other. প্রতিদিন আমরা বিভিন্ন খেলা খেলতাম। উদাহরণস্বরূপ একদিন ফুটবল এবং অন্যদিন ক্রিকেট খেলতাম। তারপর হচ্ছে These memories of playing in the park are very dear to me. এই খেলার এই স্মৃতিগুলো, পার্কে খেলার স্মৃতিগুলো আমার কাছে অনেক প্রিয়। Furthermore, I remember clearly the aroma of my grandmother's pickles. তারপরে যে আমার স্পষ্ট মনে আছে আমার দাদির আচারের সুগন্ধ। গ্রামের মহিলারা যে তোমার আমের সময় কাঁচা আম দিয়ে আচার বানায়, বরের আচার বানায়, তেঁতুলের আচার বানায়, সেগুলোর কথা বলা হচ্ছে। সে আচারের গন্ধটা এখনো নাকের মধ্যে লেগে আছে। I used to help her whenever she made pickles. আমি যখনই তিনি আচার বানাতেন আমি তাকে সাহায্য করতাম। The first day at school was a memorable one. স্কুলের প্রথম দিনটা আমার জন্য খুবই স্মরণীয় ছিল। My father accompanied me to school and introduced me with my class teacher. স্কুলের প্রথম দিনটা আমার খুব স্মরণীয় ছিল। আমার বাবা আমার সঙ্গে স্কুলে গিয়েছিলেন এবং আমার শ্রেণীর শিক্ষকের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন। Soon I found myself among a big group of little boys and girls. এরপর আমি ওখানে ছোট ছোট ছেলে মেয়েদের একটি বড় দলের মধ্যে নিজেকে খুঁজে পেলাম। Gradually overcoming nervousness, I made friendship with only a few of my classmates first. ধীরে ধীরে যে স্নায়বিকতা কাটিয়ে আমি প্রথমে আমার কয়েকজন সহপাঠীর সঙ্গে বন্ধুত্ব করি। Soon I had my second world outside my home and family. শীঘ্রই আমার বাড়ি এবং পরিবারের বাহিরে আমি আমার দ্বিতীয় জগৎ খুঁজে পাই। অর্থাৎ স্কুলে যে ভিন্ন একটা জগৎ, তাদের সাথে ক্লাস, খেলাধুলা, দুষ্টুমি সবকিছু অন্য একটা জগৎ বলা মনে হচ্ছে সেটাকে। I want to be doctor in future. ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। I will return to my village home and establish a hospital there, one day to serve helpless, illiterate village people.
আমি আমার গ্রামের বাড়িতে ফিরে আসবো এবং গ্রামের অসহায় নিরক্ষর মানুষের সেবা করার জন্য একদিন সেখানে একটি হাসপাতাল স্থাপন করব। Okay, 9.2. Read the note on narrative text. Then, in parallel groups, do the true or false activity. বর্ণনামূলক লেখা নিয়ে নিচের নোটটি পড়ো, তারপর দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় সত্য মিথ্যাটি সমাধান করো। A narrative text is form of writing. একটি বর্ণনামূলক বা narrative text মূলত রাইটিং এর একটি ফর্ম বা ধরন। The writer uses a narrative form of writing to express emotion, experience, incident, event, etc. লেখক তার আবেগ, অভিজ্ঞতা, ঘটনা ইত্যাদি প্রকাশ করার জন্য লেখার এই বর্ণনামূলক রূপটি ব্যবহার করেন। The narrative form of writing can be essays, biographies, news stories, etc. এখানে লেখার বর্ণনামূলক রূপ হতে পারে প্রবন্ধ, জীবনী, সংবাদ ইত্যাদি। For example, when you tell a story to a friend or family member about an event or incident in your day, you are using a narrative text. উদাহরণস্বরূপ, দিনের একটি ঘটনা বা অভিজ্ঞতা সম্পর্কে বন্ধু বা পরিবারের সদস্যদেরকে গল্প বলতে বা বর্ণনামূলক লেখনী ন্যারেটিভ টেক্সট ব্যবহার করা হয়। ধরো একটা ঘটনা ঘটছে আজকে স্কুলে বা পথে কিছু একটা দেখেছো গল্প, সেটা তুমি বাসায় গিয়ে এখন গল্প করছো মায়ের সাথে বা বাবার সাথে বা ভাই বোনকে বলছো। তো এই যে ঘটনাটা বলার সময় তুমি এটা সিরিয়ালে বলছো, এটা মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছো, আগের কথা আগে, পরের কথা পরে, মাঝের কথাটা মাঝে, এটাই হচ্ছে নেগেটিভ টেক্সট বা বর্ণনামূলক লেখা। সাম এলিমেন্টস অফ এ নেগেটিভ টেক্সট, নেগেটিভ টেক্সটের কিছু উপাদান বা কিছু বৈশিষ্ট্য আছে, সেটাকে আমরা দেখি। এ নেগেটিভ টেক্সট ইউজুয়ালি হ্যাজ থ্রি পার্টস, এ বিগিনিং, এ মিডল অ্যান্ড অ্যান এন্ড। একটি বর্ণনামূলক বা নেগেটিভ টেক্সট এর সাধারণত তিনটি অংশ থাকে: আরম্ভ বা প্রারম্ভিক অংশ, মধ্য অংশ এবং শেষাংশ। এ নেগেটিভ টেক্সট ইজ ইউজুয়ালি রিটেন ইন পাস্ট টেন্স। একটি বর্ণনামূলক বা নেগেটিভ টেক্সট সাধারণত অতীতকালে লেখা হয়, পাস্ট টেন্সে লেখা হয়। নেগেটিভ টেক্সট সাধারণত অতীতকালে লেখা হয়, এটা একটু মাথায় রাখো। নেগেটিভ টেক্সট আর রিটেন ইন দ্য ফার্স্ট পার্সন অর থার্ড পার্সন, এটাকে ফার্স্ট পার্সন অর্থাৎ আই, উই, মি এগুলোতে লেখা হয়, আর থার্ড পার্সন অর্থাৎ হি, শি, ইট, দে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম সেটাতে লেখা হয়, তাহলে থার্ড পার্সন হবে। A narrative text tells the events chronologically in the order they happen. মানে একটা ন্যারেটিভ টেক্সট বা বর্ণনামূলক লেখাটা সিরিয়ালে লেখা হয়। ক্রোনোলজিক্যালি মানে বাংলায় বলে একে কালানুক্রমিক ভাবে, অর্থাৎ এটা হচ্ছে সিরিয়ালি লেখা হবে, যেভাবে ঘটনাগুলো ঘটেছে সেভাবে। এই ন্যারেটিভ টেক্সট মে হ্যাভ ক্যারেক্টার্স ও ডায়ালগ। এই ন্যারেটিভ টেক্সটে চরিত্র থাকতে পারে, সংলাপ থাকতে পারে। চরিত্র কেমন, ধরো এখানে কয়েকজন মানুষ আছে যাদের সম্পর্কে বলা হচ্ছে বা যারা কথা বলছে তারা হচ্ছে চরিত্র, আর যে কথাগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে ডায়ালগ। আমরা এখন ট্রু আর ফলস দেখবো 9.3 তে। ট্রু আর ফলস অ্যাক্টিভিটি, সত্য নাকি মিথ্যা। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস সেন্টেন্সেস। ইফ ফলস, রাইট দ্য কারেক্ট ইনফরমেশন। নিচের বাক্যগুলো পড়ো এবং খাতায় লিখো। বাক্য সত্য হলে তার পাশে সত্য এবং মিথ্যা হলে তার পাশে মিথ্যা লিখে সঠিক উত্তরটাও লিখে দাও। উই, আমরা এখন আনসারে যাচ্ছি। উই ইউজ নেগেটিভ টেক্সট টু টেল অনলি আওয়ার ওন স্টোরিজ। আমরা কেবল আমাদের নিজস্ব গল্প বলার জন্য বর্ণনামূলক পাঠ্য ব্যবহার করি। এটা হচ্ছে ফলস। এর কারেক্ট আনসার কি? এর কারেক্ট আনসার হচ্ছে উই ইউজ নেগেটিভ টেক্সট টু টেল আওয়ার ওন স্টোরিজ, টু রাইট বায়োগ্রাফিজ, টু রাইট নিউজ স্টোরিজ। তার মানে গল্প বলার জন্য, জীবনী লেখার জন্য, সংবাদ লেখার জন্য বর্ণনামূলক পাঠ্য ব্যবহার করা হয়। In a narrative text, we express our feelings, emotions and experiences. এটাও সত্য, মানে নেগেটিভ টেক্সট বা বর্ণনামূলক লেখায় আমরা আমাদের অনুভূতি, আবেগ এবং অভিজ্ঞতা প্রকাশ করি, এটা সত্য কথা। এভরিডে উই ইউজ নেগেটিভ টেক্সট, প্রত্যেকদিন আমরা বর্ণনামূলক পাঠ্য ব্যবহার করি, এটাও সত্য কথা। উই ইউজ ডিফারেন্ট টেন্সেস হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস। আমরা যখন আমাদের অতীতের ঘটনাগুলো বলি তখন আমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করি, আসলে এটা মিথ্যা। আমরা উই ইউজ পাস্ট টেন্সেস হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস। আমরা যখন আমাদের অতীত ঘটনাগুলি বলি তখন আমরা অতীতকাল ব্যবহার করি। ইন এ ন্যারেটিভ টেক্সট উই টেল ইভেন্টস ক্রোনোলজিক্যালি। একটি বর্ণনামূলক লেখায় বা আখ্যান লেখাতে আমরা ঘটনাগুলো সিরিয়ালে লিখি বা কালানুক্রমিকভাবে বলি, সেটা সত্যি কথা। 9.4. Now read your text on my life story once again and ask and answer the following questions in pair or groups. আমার জীবনের গল্প লেখাটি আবার পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। দেন চেক ইউর আনসার উইথ আদার পেয়ার্স অর গ্রুপস। তারপর নিজেদের মধ্যে খাতা অদল বদল করো। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট? এটা কি ধরনের লেখা? যা আমার
লাইফস্টাইল যেটা বা আমরা লাইফ স্টোরি নিয়ে লিখলাম, সবার জীবনের যে গল্পটা সেটা কেমন, এটা অবশ্যই নেগেটিভ টেক্সট, বর্ণনামূলক। কারণ হচ্ছে কি জানো, বর্ণনামূলক লেখা হওয়ার কারণ হচ্ছে যে আমরা ঘটনাগুলো জীবনের বিভিন্ন পর্যায়ের ঘটনাগুলো যখন লিখি সেটা বর্ণনা করা হয়, সেজন্য বর্ণনামূলক লেখা। এখন আসা হচ্ছে, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নেগেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি। মাই লাইফ স্টোরিতে তুমি বর্ণনামূলক লেখার কি উপাদান খুঁজে পেয়েছো? The elements and features of a narrative text I have found in my life story are, আমার জীবনের গল্প লেখায় যে সকল উপাদান বা বৈশিষ্ট্য আমি খুঁজে পেয়েছি সেগুলো হচ্ছে এ বিগিনিং, এ মিডল এন্ড এন্ড। এর মধ্যে একটা শুরু আছে, মধ্য আছে, শেষ আছে। তারপর হচ্ছে ইউজ অফ ফার্স্ট টেন্সেস এন্ড প্রেজেন্ট টেন্স রেসপেক্টিভলি টু ডেসক্রাইব দ্য রিলেভেন্ট ইভেন্টস, ইমোশনস এন্ড থটস অফ দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট। অতীত এবং বর্তমানের প্রাসঙ্গিক ঘটনা, আবেগ এবং চিন্তা বর্ণনা করতে যথাক্রমে অতীত এবং বর্তমান কালের ব্যবহার করা হয়েছে। রিটেন ইন দ্য ফার্স্ট পারসন আই, উত্তম পুরুষ লেখা, মানে আই শব্দটা ব্যবহার হয়েছে। আমরা জানি আই, উই, মি এসব হচ্ছে ফার্স্ট পারসন। ইভেন্টস আর টোল্ড ক্রোনোলজিক্যালি, এখানে ঘটনাগুলো পর্যায়ক্রমে বা কালানুক্রমিকভাবে বা সিরিয়ালি লেখা হয়েছে। হ্যাজ ক্যারেক্টার্স, এবং এই লেখার মধ্যে আমার জীবনের গল্প, এটাতে ক্যারেক্টার আছে, সেখানে আমি নিজেই আছি, আমার বাবা আছে বা অন্য যারা আছে তারা। ডেসক্রাইব দেম উইথ এন এক্সাম্পল, এখানে একটা উদাহরণ দিয়ে বলতে হবে। আনসার হচ্ছে, মাই লাইফ স্টোরি হ্যাজ বিগিনিং উইথ দ্য ডেসক্রিপশন অফ মাই বার্থ, দ্য মিডল পার্ট ডেসক্রাইব মাই চাইল্ডহুড টাইম, দ্য এন্ড গিভস দ্য আইডিয়া থটস অফ মাই ফিউচার প্ল্যান। আমার জীবনের শুরুর গল্পের শুরুতে আমার জন্মের বর্ণনা হয়েছে, মাঝের অংশে আছে শৈশবের বিবরণ, আর আমি যে পরিকল্পনার ধারণা দেয় শেষাংশ, অর্থাৎ আমার আমার এটা হবে আমার পরিকল্পনা, যে ভবিষ্যৎ পরিকল্পনা, একজন মানুষ ভবিষ্যতে কি করবে সেটা যখন লেখার মধ্যে থাকে, ভবিষ্যৎ পরিকল্পনার ধারণা দেয় শেষাংশ, অর্থাৎ মানুষের লাইফের ভবিষ্যৎ পরিকল্পনাটাও জীবনের কিন্তু অংশ। ওকে, তারপর থেকে হিয়ার দ্য ফার্স্ট ইভেন্টস অফ মাই লাইফ আর টোল্ড ইন দ্য ফার্স্ট টেন্স এন্ড দ্য সেকেন্ড এন্ড দ্য প্রেজেন্ট থটস আর শোন ইন দ্য প্রেজেন্ট টেন্স। এখানে জীবনের অতীত ঘটনার বর্ণনা অতীতকালে এবং বর্তমান চিন্তা বর্তমানকালে বলা হয়েছে। As the story is my autobiography, so here the narration is in the first person I. যেহেতু গল্পটি আমার আত্মজীবনী, সেহেতু এখানে উত্তম পুরুষ আই বা আমি ব্যবহৃত হয়েছে। Here the events, my birth, childhood, first day at school, celebration of special days in my life, and my plan of future have been set chronologically. এখানে ঘটনাসমূহ কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে। আমার জন্ম, শৈশব, বিদ্যালয়ের প্রথম দিন, জীবনের বিশেষ দিন উদযাপন এবং বিবাহ, বিভিন্ন কথাগুলো এখানে এসেছে। দ্য স্টোরি হ্যাজ সেভারাল ক্যারেক্টার্স আউট অফ হুইচ আই ইজ দ্য মেইন ওয়ান। এখানে অনেকগুলো তো ক্যারেক্টার আছে, আইটা হচ্ছে প্রধান বা আমি হচ্ছে প্রধান। ওয়ান ক্যারেক্টার্স আর মাই গ্র্যান্ড প্যারেন্টস, ফ্যামিলি, নেইবার্স, টিচার্স, নার্স। অবশ্যই এটার দরকার নেই আমাদের। এখানে যারা আছে আমার টিচাররা আছেন গল্পের মধ্যে, ঠিক আছে। সাথে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের চরিত্রের মধ্যে রয়েছে আমি প্রধান, অন্যান্য চরিত্রগুলোর মধ্যে আছে আমার দাদা দাদি, বাবা মা, পরিবার, প্রতিবেশী, শিক্ষক ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যদি কারো ভালো লাগে ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার করলে অন্যরা উপকার পাবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।